ভূত বাংলা রিভিউ দেব আজকে, কোনো রকম স্পয়লার অ্যালার্ট ছাড়াই। আজ আমরা এই সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। ভয় দেখাবে নাকি হাসাবে, সেই দোটানার মধ্যে আমাদেরকে ফেলে দেয় এই সিনেমা। অবশ্যই হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আমরা কথা বলছি ভূত বাংলা সিনেমা নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে এই সিনেমাটি আপনার উইকেন্ডে দেখার মতন কিনা। ছবির নাম শুনে বুঝতে পারছো যে এটি একটি ভূতের বাড়ি এবং ভৌতিক ঘটনা নিয়ে একটা পরিবার কেন্দ্রিক ছবি। তবে পরিচালক এখানে শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যই রাখেননি। গল্পের মূল চালিকা শক্তি হলো রহস্য, কমেডি আর এই যে পরিস্থিতির পরতে পরতে হাস্য কৌতুক, যা সিনেমার গল্পটাকে খানিকটা এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক। গল্পের বুনেট এমন, গল্পের বুনট এমন যে তোমরা ভাববে যে রহস্যের সমাধান হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই নতুন একটা রহস্য বা নতুন একটা মোড় তোমাদের সামনে হয়তো আসবে। আর বড় পাওনা হলো ছবির থ্রিলারটা বজায় আছে কিনা। যিশু সেনগুপ্তর একটা এখানে পারফরমেন্স আছে, তোমরা ভালো করে জানো। বাঙালি যখন বাঙালিকে নিয়ে তো অবশ্যই কথা বলতেই হয়। এই ছবির অন্যতম আকর্ষণ হচ্ছে বাঙালিদের কাছে, বিশেষ করে যিশু সেনগুপ্ত। অনেক অবাঙালিদের কাছেও সে আকর্ষণ হতে পারে, কারণ একটু কম আকর্ষণ হলেও কারণ যিশু সেনগুপ্ত একজন প্যান ইন্ডিয়ার অভিনেতা। এটা মাথায় রাখতে হবে যে সাউথের অভিনেতা প্লাস বলিউডের প্লাস টলিউডেরও। তো এই চরিত্রটা সম্পর্কে যিশু সেনগুপ্তের যে চরিত্রটা, সেটা নিয়ে বিস্তারিত বলবো না, তাহলে মজাটা নষ্ট হয়। তবে এটুকুই বলবো যে যিশু সেনগুপ্তর যে কমিক টাইমিং সেটাও অনবদ্য একটা স্তরে। ভয়ের দৃশ্যে তার অভিনয় খুব স্বাভাবিক এবং পুরোটা বিশ্বাসযোগ্য বলেই আমার মনে হয়েছে। পুরো ছবিতে যিশুর পারফরমেন্সটা সিনেমাটাকে অনেকটা অন্য মাত্রায় এগিয়ে নিয়ে গেছে বলে আমার মনে হয়। তার উপস্থিতি ছাড়া এই গল্পটা তেমন জীবন্ত হতো না। তবে এটুকু বলে দিচ্ছি, যিশু সেনগুপ্ত অক্ষয় কুমারের সৎ বাবার চরিত্রে অভিনয় করেছেন। কারা দেখবেন এই ছবিটা? আপনি যদি এমন হন যে ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন, কোনো রকম রক্তারক্তি বা ভায়োলেন্স সিনেমা দেখতে পছন্দ করেন না, চরম ভয়ঙ্কর ভূতের সিনেমা দেখতে পছন্দ করেন, বা কমেডি সিনেমা দেখতে পছন্দ করেন, বা আপনি যদি অক্ষয় কুমারের ফ্যান হয়ে থাকেন, তাহলে এই সিনেমা আপনি দেখবেন। বরং কিছুটা রহস্য এবং হাসি মেশানো একটা ফ্যামিলি ড্রামা। এটা তাদের কাছেও ভালো লাগবে যারা ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসে। আর আমাদের এখানে কলকাতার তো ওয়েস্ট বেঙ্গলে কলকাতা যারা আরবান জনার ফিল্ম দেখে, মাল্টিপ্লেক্সের দর্শক যারা, তারা কিন্তু বেশ ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন। সো তাদের কাছে এই সিনেমাটা আশা করি ভালো লাগবে। আমাদের এখানে মাল্টিপ্লেক্সের দর্শক যারা, তারা কিন্তু বলিউডের ছবি দেখে বেশি। বাংলা থেকে যদি ফ্যামিলি ড্রামা, বোরিং প্যান ফ্যামিলি ড্রামা পছন্দ করতে পারে, তাহলে এই ফ্যামিলি ড্রামাটা কেন তারা পছন্দ করবে না? যদিও এখন ধুরন্ধর সিনেমাটা নিয়ে এখনো কি বলবো, ধুরন্ধর সিনেমাটা নিয়ে এখনো পাগলামি বজায় আছে মানুষের মনে। ধুরন্ধরের জ্বরে এখনো কাঁপছে সবাই। কিন্তু ভূত বাংলা, আমার মনে হয় কিছু মানুষ যারা অ্যাকশনধর্মী সিনেমা পছন্দ করে না, যারা একটু হাসির সিনেমা, ভূতের সিনেমা দেখতে বা ফ্যামিলি ড্রামা, তারা হয়তো কিছুটা এই সিনেমার দর্শক হয়ে ভাগ বসাবে ধুরন্ধর না দেখে। তোমাদের কি মনে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই সিনেমার যে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এবং লোকেশান। গ্রাফিক্স বেশ ভালো, বলিউডের গ্রাফিক্স ভালো হয়, কারণ বলিউডের বাজেটটা কিন্তু বেশি সবসময় বাংলা সিনেমার থেকেও। মাইনাস পয়েন্ট, প্রথমার্ধের কিছু জায়গা সামান্য টেনে লম্বা করা হয়েছে বলে মনে হতে পারে। ছবির কিছু কিছু জায়গায় ধীর গতি বলে মনে হতে পারে। আর ভূত বাংলা সিনেমায় জীবন দর্শন যে দেখাবে আপনাকে সেটা নয়, কিন্তু 2 ঘন্টা বিনোদন দেবে, একটা বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলতে পারো। যিশু সেনগুপ্তের অভিনয় দেখার জন্য হলেও বাঙালিরা এই সিনেমাটা হয়তো দেখবে। তাদের কাছে ছবিটা মাস্ট ওয়াচ একবার হলেও। খুব বেশি বারবার
দেখার মতন না হলেও দেখো ভুলভুলাইয়া সিনেমাটা একরকম আর এই সিনেমাটা আর একরকম। প্রিয়দর্শনের সিনেমা, মানে প্রিয়দর্শন হচ্ছে একজন পরিচালক যে কিনা হেরাফেরি, তারপরে তোমার ভুলভুলাইয়া বানিয়েছে প্রিয়দর্শন। তোমার এই প্রিয়দর্শনের ভুলভুলাইয়াকে কিন্তু কোনোভাবে ছাপিয়ে গেছে সেটাও কিন্তু বলবো না। ভুলভুলাইয়া সিনেমা আর এই সিনেমার গল্প কিন্তু আলাদা। তবে এই সিনেমাটা অনেকেই বলছে খারাপ লেগেছে, খুব একটা ভালো হয়নি। সেকালে অনেক সময় সেকালের একটা ছোঁয়া রয়েছে, মানে আধুনিক যুগের কোনো খাপ খাওয়াতেই নাকি পারেনি, সেকেলে হয়ে গেছে ছবিটা। আর কেউ বলছে অক্ষয় কুমারের অনেকদিন পরে কমিক টাইমিং হিসাবে প্রত্যাবর্তন, সেটা অনেকটা ভালো লাগছে। আবার বেশিরভাগ লোক বলছে সেকেলে হয়ে গেছে, মানে এখনকার অনুযায়ী ছবিটা নাকি বানাতেই পারেনি। তো তোমাদের কি মনে হচ্ছে, ধুরন্ধর কি বিট করতে পারবে, নাকি এখন থেকেই যেভাবে দেখছো তো মানে খুব যে পাগলামি আছে সেটা তার মধ্যে, সেটা কিন্তু নয়। মানে আমরা ভূত বাংলা সিনেমার মধ্যে খুব যে পাগলামি দেখতে পাচ্ছি সেটা নয়। আর আমরা অনেকটা আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে ধুরন্ধর এমন একটা সিনেমা, সেটা নিয়ে যেমন মাতামাতি, মানে চারদিকে যে বাজনাটা বেজেছিল তেমনটা কিন্তু এই সিনেমা নিয়ে হবে না, কারণ এই সিনেমাটা সেই রকম টাইপের সিনেমাই নয়। তো আমার তো মনে হচ্ছে এই সিনেমাটা কিছুটা সেকেলে হয়ে গেছে। যদি প্রিয়দর্শন আরেকটু মানে মেকিংটার দিকে ভালো করে জোর দিতেন, আধুনিকভাবে বানানোর, আর কোথাও গিয়ে চারদিকে যে বাজনাটা বাজবে তেমনভাবে বানানোর যদি চেষ্টা করতেন, আমার মনে হয় ভালো হতো। কিছু আর্টিস্ট তিনি পুরানো নিয়েছেন, পুরানো চাল ভাতে বাড়ে যেমন তেমনটা একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিনেমার দুর্বল চেতনাটা সেটাকে ব্যর্থ করেছে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার রিভিউটা একেবারেই নো স্পয়লার রিভিউ, স্পয়লার দিতে চাই না, আর কোনো রকম স্পয়লার ছাড়াই আমি রিভিউটা দিলাম। তো তোমাদের কি মনে হচ্ছে এবার কমেন্ট করে জানাও, কারা কারা দেখেছো, কাদের কাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমারি অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।